ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন এবার জুমাতুল বিদা। বিদা, আমরা দেখছি যে অনেক ত্রাণ এসেছে, তো এই ত্রাণগুলো আসলে কোথায় যাচ্ছে? আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি দেখা যাচ্ছে যে ত্রাণ ভর্তি। এই ত্রাণগুলো কোথায় যাচ্ছে? কারণ আমরা অনেক জায়গা থেকে এমন পেয়েছি, অভিযোগ পেয়েছি যে ত্রাণের সংকট, অনেকে পাচ্ছে না। তো এই জিনিসটা কিভাবে ডিস্ট্রিবিউট করছে একটু জানাবেন আমাদের। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই যে চতুর্থ দিনের মতো গণত্রাণ গ্রহণ কর্মসূচি চলছে, তারই অংশ হিসেবে আজকে সকাল থেকেও কিন্তু ত্রাণ দেওয়ার জন্য অসংখ্য মানুষকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আসতে দেখেছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে টিএসসি চত্বর ইতিমধ্যে গতকালই কিন্তু এই টিএসসি চত্বর অর্থাৎ যেখানে রাখা হচ্ছিল এটি ওভারলোড, অর্থাৎ একেবারে পরিপূর্ণ হয়ে যাওয়াতে এটি কেন্দ্রীয় মাঠে এখন ত্রাণ রাখার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা সেই ব্যবস্থাটি করেছে। শুধুমাত্র অর্থ প্রদানের অর্থাৎ অর্থের যেই বুথটি সেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে। এবং যে প্রশ্নটি আপনি করেছেন ত্রাণ যাওয়ার, সেটি কিন্তু গতকাল রাত থেকে দফায় দফায় গাড়িতে করে কিন্তু ফেনী, নোয়াখালী এবং একই সাথে যেই পার্বত্য অঞ্চল অর্থাৎ খাগড়াছড়ি সেখানে কিন্তু ত্রাণ চলে যাচ্ছে এবং পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে তারা নিজেদের সেরা চেষ্টাটুকু করছেন এবং একই সাথে জেলা প্রশাসক, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সাথে তারা সমন্বয় করে এই ত্রাণগুলো আসলে একেবারে রুট পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যদিও সেটি কষ্টসাধ্য। তারা চেষ্টা করছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এই যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেই টিমটি আসলে গিয়েছিল ফেনী, তারিকুল যেটির নেতৃত্ব দিচ্ছে, সেই তারিকুলের সাথেও আমাদের কথা হয়েছে। সে যেটি জানিয়েছেন গতকাল প্রায় 4 ঘন্টা গলা সমান পানি হেঁটে তারা কিন্তু একেবারেই ভেতরে যাওয়ার চেষ্টা করেছে ফেনীর এবং সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। যদিও এই যেই যাওয়ার পথ সেটি কিন্তু প্রচুর বন্ধুর, যার কারণে পৌঁছতে অনেক বেগ পোহাতে হচ্ছে, একই সাথে পানির স্রোত। তাই তারা জানিয়েছেন যে এই যে ত্রাণ পৌঁছে দেওয়া, একই সাথে আজকে রান্না কর্মসূচি রয়েছে, রান্না করে খাওয়ানোর যে কর্মসূচি, এটি আসলে সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলেই বন্যা পরবর্তী সময়েও কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই ছিল আমার কাছে কাকুলি এখান থেকে সর্বশেষ।